কুয়েটে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, টানা ৫৮ ঘন্টার অনশন এবং ২ মাসের আন্দোলনের পর অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফিরেছে হাসি এবং স্বস্তির নিঃশ্বাসই বলা যায়। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে হলগুলো রয়েছে স্ব হলে অবস্থান করছে। গতকাল রাতে যে ইউজেসির মেম্বার রয়েছে তানজিমুদ্দিন খান, তার যে ঘোষণার মধ্য দিয়েই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘ ৫৮ ঘন্টার যে অনশন সেটি কিন্তু প্রত্যাহার করেছেন। এবং আমরা দেখেছি রাতেও কিন্তু তারা যে বিজয় মিছিল সেটি করেছে এবং এই মুহূর্তে তারা ক্যাম্পাসের যে হলগুলো রয়েছে ৭টি হল, সেই হলগুলোতে অবস্থান করছে। তাদের কিন্তু সকাল ১০টায় একটি আনন্দ মিছিল করার কথা ছিল, তবে সেই মিছিলের সময়সূচি সেটি পরিবর্তন করে বিকেল ৪টায় কিন্তু তাদের যে ক্যাম্পাসে সেটি বলা হচ্ছে যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। এবং আপনাদের একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু ইউজিসির যে সদস্য তারা যেটি ঘোষণা দিয়েছেন যে কুয়েটের উপাচার্য এবং উপাচার্যের যে অব্যাহতি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং কার্যক্রম চলছে বলার কারণেই কিন্তু তারা যে তাদের যে অনশন সেটি কিন্তু এই মুহূর্তে প্রত্যাহার করেছেন। এর ফলে কিন্তু কুয়েট যে শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলেও কিন্তু তারা আশা করছেন। এবং যেটি দেখা যায় যে দীর্ঘদিনের আন্দোলনই বলা যায়। গত ফেব্রুয়ারির মাসের যে ১৮ তারিখ কুয়েট যে ছাত্র দলের শিক্ষার্থী এবং যে সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে ছাত্র রাজনীতি যে নিষিদ্ধের দাবি তুলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি ১৮ তারিখ এবং ১৯ তারিখে কিন্তু কুয়েটে আন্দোলন বিরাজ করছিল। এর পরবর্তীতে যে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসে, কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কিন্তু ঈদের পরেই মূলত আবার যে ১৩ এপ্রিল থেকে সুপ্তভাবে কিন্তু আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে আসা শুরু করে এবং ১৫ এপ্রিল আমরা দেখেছি যে কুয়েটের যে ৬টি হল রয়েছে সেই হলের তালা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর থেকে কিন্তু আন্দোলনটি আরো বেশি কঠোর হয় এবং সবশেষ ২১ এপ্রিল থেকে টানা ৫৮ ঘন্টার এক দফা দাবি নিয়েই কিন্তু তারা আন্দোলন করছেন। অবশেষে কালকে শিক্ষা উপদেষ্টা আসেন এবং ইউজিসির মেম্বারের যে আশ্বাস, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাদের যে দীর্ঘ আন্দোলন সেটি কিন্তু সমাপ্তি ঘটেছে। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের আন্দোলন তার সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।